দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকে বানাবো অনেক ভেজিটেবলস দিয়ে পাস্তা। তাহলে রান্না করতে করতে আজকে একটু গল্প করা যাক। আমি কোনো দিন ভাবিনি যে আমি কখনো বাবা মাকে ছেড়ে একা একা এরম থেকে আমি নিজের মতন করে সব কিছু গুছিয়ে উঠতে পারবো। খুব ভয় লাগতো আমার, কিন্তু এই একা থাকাটা আমি যবে থেকে শিখেছি তবে থেকে আমার মনে হয়েছে যে একা থাকলে না অনেকটা ভালো। আচ্ছা, তার আগে আর একটা কথা বলি, আমি কিন্তু পাস্তাটা টোটালি আমি যেরম পছন্দ করি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমি সর্ষের তেল ইউজ করে করেছি, তোমরা চাইলে সাদা তেল তোমাদের যেমন ইচ্ছে সেভাবে করতে পারো, একদম সিম্পলভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি। তো যাক, যেটা বলছিলাম, একা থাকা, এই একা থাকতে থাকতে না আমার নিজের ওপর কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে। মাঝে মাঝে একটু বোর লাগলেও তখনই আমার মনে হয় যে আজকে যদি আমি একা যদি না থাকতাম তাহলে হয়তো আমি জানতামই না তারা কারা আমার কাছের, কারা আমার খোঁজ নেয়, কারা আমাকে ভালোবাসে, হয়তো আমি বুঝতামই না। আসলে কমফোর্টেবল জোনে থাকতে থাকতে না মানুষের মধ্যে কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায়। সেই জন্যে মানুষকে মাঝে মাঝে একটু একা থাকতে শিখতে হয়। তুমি যত একা থাকবে, তুমি যত নিজের জন্যে সব কিছু একা করার চেষ্টা করবে, তত তোমার নিজের ওপরে কনফিডেন্স লেভেল ততটাই বেড়ে যাবে। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কাছাকাছি এসে গেছে। আমি এখন একটা সস বানিয়ে নিচ্ছি। রং, লাল, কালো, সাদা, হলুদ, সবাই কত রং পছন্দ করে। আমারও না রং খুব ভালো লাগে। আগে আমার কালোটাই বেশি ভালো লাগতো, এখন আমার নানান ধরনের কালার নিজেকে পরে দেখতে ইচ্ছে করে। তোমরা কে কে কী কী রং পছন্দ করো আমাকে একটু জানিও। আসলে এই শীতকালের ভেজিটেবলসগুলো দেখতে এত ভালো লাগে, এত রং বেরঙের হয়, সেগুলো দেখে আমার হঠাৎ রঙের কথা মনে পড়ে গেল। তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে। আমি জানি নতুন চ্যানেল খুলেছি আমি, অনেকেই ভাবে আমার সাবস্ক্রাইব করবে, আবার এত কিছু করবে। আমি কখনো বলিও না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি যদি আমার চেষ্টা থাকে আর যদি আমি ভালো ভালো ভিডিও দিই তাহলে এমনিই আমার সব ভালো হবে। সবাই ভালো থেকো। আজকের মতন এইটুখানি একটা ছোট্ট ভিডিও দিলাম। টাটা সবাইকে।